মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যেন এক ভিন্ন বাংলাদেশের দেখা মিলল। প্রথম ম্যাচের ধাক্কা সামলে মিরপুরে রাজকীয় প্রত্যাবর্তন টাইগারদের। নাহিদ রানার বিধ্বংসী বোলিং আর তানজিদ তামিমের দুর্দান্ত ঝোড়ো ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। 199 রানের লক্ষ্যে টাইগাররা পেরিয়ে যায় 87 বল হাতে রেখেই। বলার হিসাবে ওয়ানডেতে এটি নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় বড় জয়। 2023 সালে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে 209 বল হাতে রেখে জিতেছে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প ছিল না স্বাগতিকদের সামনে। ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নামে ব্ল্যাক ক্যাপসরা। ম্যাচের শুরু থেকেই বোলিংয়ে শৃঙ্খলা দেখায় বাংলাদেশ। 48.4 ওভারে সবকটি উইকেট হারিয়ে 198 রানে গুটিয়ে যায় কিউদের ইনিংস। জবাবে 87 বল হাতে রেখেই 4 উইকেট হারিয়ে লক্ষ্যে ছুঁয়ে ফেলে বাংলাদেশ। এর আগে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন নাহিদ রানা, একাই নেন 5 উইকেট। নিউজিল্যান্ডের হয়ে জাইডেন লিনক্স সর্বোচ্চ 2 উইকেট শিকার করেন। নিকোলাস ও উইল ইয়ংকে ফিরিয়ে কিউ শিবিরে প্রথম আঘাত হানেন নাহিদ। এরপর অধিনায়ক ল্যাথামকে 24 রানে বিদায় করেন সৌম্য সরকার। এক প্রান্ত আগলে রাখা নিক কেলি 83 রান করে শফিকুলের শিকার হলে বড় সংগ্রহের স্বপ্ন ভাঙে নিউজিল্যান্ডের। 199 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো না হলেও জয় থেকে পিছিয়ে পড়েনি বাংলাদেশ। প্রথম ওভারেই 8 রান করে ফিরে যান সাইফ হাসান। এরপর সৌম্য সরকার নেমে কিছুটা আক্রমণাত্মক শুরু করলেও 11 বলে 8 রান করে ফিরে যান। 21 রানে 2 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দল। তবে তৃতীয় উইকেটে 110 রানের জুটি করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। তানজিদ তামিম আক্রমণাত্মক ব্যাটিংয়ে 76 রান করেন। 10-4 ও 4 ছক্কায় সাজানো তার ইনিংসটি ছিল 131.03 স্ট্রাইক রেটের। অন্যদিকে শান্ত খেলেন ধীর স্থির ইনিংস। 50 রান করে অপরাজিত থাকেন তিনি। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লে বাকি কাজটুকু সারেন তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। হৃদয় 30 ও মিরাজ 8 রানে অপরাজিত থেকে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। 87 বল হাতে রেখেই পাওয়া এই দাপুটে জয় সিরিজে এখন 1-1 সমতা। আগামী বৃহস্পতিবার চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে এখন রূপ নিয়েছে শিরোপা নির্ধারণী অঘোষিত ফাইনালে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।